হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা 50টি ভূতের গল্প বইটি থেকে নেওয়া পৈশাচিক। আজকের গল্প পৈশাচিক। আজকাল ভূতের গল্প কেউ লেখে না, তার কারণ এই বিজ্ঞানের যুগে ভূতে বিশ্বাস করে না কেউ। যদিও বা কেউ লেখেন তো গল্পের শেষে এমন করে দেন যে আসলে ভূত বলে কিছু নেই। মানুষ মনের ভ্রমে অযথা উল্টোপাল্টা কিছু দেখে অযথা ভয় পায় এবং ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয়। আমার এই গল্পটি সেরকম নয়। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, ঘটনাটি ঘটেছিল আমার মায়ের যিনি বড় মা, তিনি সেকালের একজন নামকরা ডাক্তার ছিলেন। গল্পটা তার মুখেই শুনেছিলাম। তিনি এখন বেঁচে নেই, কিন্তু তার বলে যাওয়া গল্পটা আজও বেঁচে আছে আমার কাছে। তিনি গল্পটি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই বলছি তোমাদের। আমি তখন শিবানীপুরে থাকি। ডাক্তারি পাস করে কলকাতায় না গিয়ে গ্রামের সেবাতেই জীবন উৎসর্গ করেছি। ভগবানের কৃপায় আমার হতাশাও খুব হয়েছিল তখন। আর বনগাঁয়ে শিয়াল রাজার মতো ওই অঞ্চলে ডাক্তার বলতে আমিই ছিলাম। তখনকার গ্রামও ছিল গ্রামের মতো, একবারে আজ গাঁ বলতে যা বোঝায় ঠিক তাই। গ্রাম তখন এমনি ছিল যে এখানকার গ্রামের ছেলেরাও তখনকার সেই গ্রামকে কল্পনা করতে পারবে না। যাই হোক, সেই সময় আমার গ্রামের প্রায় 15 মাইল দূরে এক গ্রাম থেকে কল এলো আমার। কলেরা না যাওয়া ছাড়া উপায় নেই, তাই যা যা সঙ্গে নেওয়ার নিয়ে আমার একটা ঘোড়া ছিল। সেই ঘোড়ায় চেপে রোগী দেখতে চললাম। সন্ধ্যার মুখে বেরিয়েছি, তাই যেতে যেতে রাত হয়ে গেল। কাজেই রোগী দেখার পরে ওই গ্রামে সে রাত্রে রয়ে গেলাম। রোগীর বাড়ির লোকেরা দুধ, মুড়ি, মন্ডা ও বর্তমান কলা যথেষ্ট পরিমাণে খাওয়ালো। পেট ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি। তখন রাত কত জানি না। হঠাৎ একটা ডুকরে ওঠা কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তারপরই শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল। বুকটা ধড়াস করে উঠল। রোগী কি মরে গেল নাকি? কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে তো মরার কথা নয়। বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুবই ভালো ছিল। কান্না শুনে তাড়াতাড়ি টর্চ জেলে দরজা খুলে বেরিয়ে এলাম। ঘর থেকে বেরিয়েই দেখি একটা অল্প বয়সী বউ উঠানে শুয়ে আছাড় কাছাড় করে কাঁদছে আর চেঁচাচ্ছে, ওগো আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার বাপুনকে খেয়ে ফেললে। আমি কোনো রকমে আমার খোকাকে নিয়ে পালিয়ে এসেছি, তোমরা বলে দাও আমি এখন কি করব গো। বউটির কান্না শুনে বা তার কথা শুনে ভাবলাম হয়তো গোবাগ বা অন্য কিছুতে তার বাপুনকে খেয়ে ফেলেছে। কিন্তু আশেপাশের লোকেদের মুখে যা শুনলাম তাতে তো নিজের কানেই বিশ্বাস করতে পারলাম না। এও আবার হয় নাকি? বউটির স্বামী কলকাতায় কাজ করে, প্রতি শনিবার সে বাড়িতে আসে। রবিবার বাড়িতে থেকে সোমবার ভোরে চলে যায়। আজ শনিবার। লোকটি যথা নিয়মেই রাত্রিবেলা এসে উপস্থিত হয়, কিন্তু কেমন যেন উদ্ভ্রান্ত তার চেহারা। চোখ দুটো লাল, মাথার চুল উস্কো খুস্কো। বউটি স্বামীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? লোকটি কোনো রকমের শুধু বলে আর কিছু না। রাতের খাওয়া দাওয়া পর্যন্ত করে না। বিছানা করে দিলে গুম হয়ে শুয়ে থাকে চুপচাপ। বউটি আর কি করে? মন মরা হয়ে কিছুতেই বুঝতে না পেরে সামান্য দুটি মুড়ি চিবিয়ে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ে ছেলে দুটিকে নিয়ে। দুটি ছেলে, একটি ছেলে 3 বছরের, অপরটি 6 মাসের। বউটি শুয়ে থাকে, কিন্তু নানান চিন্তায় তার ঘুম আসে না। হঠাৎ এক সময় চপাং চপাং শব্দে চমকে উঠে আর চোখে তাকিয়েই শিউরে ওঠে সে। দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন খাচ্ছে। দেখেই তো বুক শুকিয়ে গেল বউটি। পাশে হাত বাড়িয়ে দেখলো কোলের ছেলেটি নেই। কচি ছেলে রাত বিরেতে কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য, কাঁথা পাল্টানোর জন্য চিমনি লণ্ঠনটা অল্প করে জেলে রেখেই শুতো সে।
তাতেই দেখলো ওর স্বামী মশারির বাইরে বসে সেই শিশুটিকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বউটির মনে হলো সে একবার চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু সে তা করল না। আবার অন্য ছেলেটিকে নিয়ে চুপি চুপি পালাবার মতো সাহসও তার হলো না, কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে। তাই করলো কি, ইচ্ছে করেই ঘুমন্ত ছেলেটার গায়ে জোরালো একটা চিমটি কেটে দিল। যেই না দেওয়া অমনি শুরু হয়ে গেল ম্যাজিক। ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল, আর ওর স্বামী তাড়াতাড়ি মশারির ভেতর ঢুকে আধ খাওয়া শিশুটিকে যথাস্থানে শুইয়ে দিয়ে যেন কিছুই জানে না এমন ভাবে শুয়ে পড়ল। বউটি দেখেও দেখল না, যেন ছেলের কান্নায় এই মাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করে ঢিপ ঢিপ করে কয়েক ঘা বসিয়ে দিল ছেলেটির পিঠে। স্বামী বলল, কি হলো? রাত দুপুরে শুধু শুধু মারছো কেন ওকে? বউটি যেন খুব বিরক্ত হয়েছে, এমন ভাবে বলল, না মারবো না, পাপ কোথাকার। প্রত্যেক দিন রাত্রি হলেই ওনাকে মাঠে নিয়ে যেতে হবে, ভালো লাগে? তা নিয়ে যাও, তাহলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো। বউটি এই সুযোগেরই অপেক্ষা করছিল। ছেলের নড়া ধরে তাকে হিড় হিড় করে টেনে টেনে তুলল। ঘরের বাইরে এসেই শিকল তুলে দিল দরজায় দিয়ে, এখানে এসে আছাড় কাছাড় করতে লাগলো। সব শুনে তো আমার মাথাটাই খারাপ হওয়ার জোগাড়। আমি বেশ বুঝতে পারলাম বউটির স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে এই কীর্তি করে ফেলেছে। আর লোকজন নিয়ে ঘটনাস্থানে গেলাম, গিয়ে দেখলাম গোটা বাড়িটাকেই ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নিসংযোগও করেছে। ঘরের ভেতর বউটির উন্মত্ত স্বামী তখন লাথির পর লাথি মেরে চলেছে আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে। আমি যেতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আমি প্রত্যেককে ভর্ৎসনা করে বললাম এই অগ্নিসংযোগের ব্যাপারে। সবাইকে বললাম, একটা পাগলকে তোমরা এইভাবে পুড়িয়ে মারলে কেন? লোকটাকে বাইরে বেঁধে রাখতে পারতে। কিন্তু কাকে কি বোঝাবো? গ্রামশুদ্ধ লোকের প্রত্যেকেরই ধারণা লোকটা মোটেও উন্মাদ নয়, এমনকি আসল লোকই নয়। এটা একটা পৈশাচিক ব্যাপার। পিশাচরা নাকি মাঝে মধ্যে এই রকম নকল রূপ ধারণ করে আসে। যাই হোক, রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙানোর জন্য। কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতা থেকে ফিরে এসে যা বলল তা শুনে আমার গায়ের লোম শুদ্ধ খাড়া হয়ে উঠল। তারা বলল, লোকটি দিন দুই আগে কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মারা গেছে, মৃতদেহ মর্গে আছে। এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলেই লাশ ফেরত দেবে ওরা, দেহটা কলকাতাতেই দাহ করা হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্টে। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। শীঘ্রই ফিরে আসছি আরও একটি নতুন গল্প নিয়ে।